হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে গিয়ে 9:10। তো যাকে যেহেতু ছুটির দিন, ওই জন্য একটু লেট করে ওঠা। আর তার মধ্যে ওয়েদারও ঠিক নেই, হচ্ছে কালকে রাতভর বৃষ্টি হয়েছে আর এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি চলছে। তো আজকে আবার আমার ছেলের সুইমিং ক্লাসের ফার্স্ট ডে ছিল, বাট এইরকম ওয়েদারে তো পাঠানো যাবে না। মানে কি বলবো, ভালোই লাগছে না। ওকে অ্যাডমিশন করলাম, এত সুন্দর ওয়েদার ছিল, আর এখন তো কেমন ওয়েদার। প্রথম দিন যতই হোক, প্রথম দিন না পাঠাতে পারলে একটু মনে কেমন লাগে। আর এরকম ওয়েদারে তো পাঠানো যাবেই না, ঠান্ডা লেগে যাবে একদম। আর ওদের সুইমিং পুলটা ইনডোর না, ওটা আউটডোর সুইমিং পুল। তো যার জন্য দেখা যাক কী হয়। এখন দুপুরবেলা হতে হতে যদি কালকে যেরকম রোদ উঠেছিল, আজকে দুপুরবেলা হতে হতে যদি একটু রোদটা ঠিকঠাক হয়, তাহলে হয়তো বেটার। আর না হলে করার কিছু নেই, এটাকে আর কি করা যাবে। তো এখন আমি প্রাণায়াম করে উঠলাম, জাস্ট প্রাণায়াম করে এখন একটুখানি করব হচ্ছে কিছু একটা খাবো। যে ব্রেকফাস্টের মধ্যে একটুখানি আছে, এখানে খেজুর আছে আর আমন্ড আছে, এটাই এখন খাবো। খেয়ে দিয়ে স্নান করবো, করে টোরে পুজো টুজো দিয়ে বাকি কাজকর্ম যা যাবতীয় ওগুলো একে একে করতে থাকবো। তো এই যে আমার বড় এখনও উঠেনি, ও বসে বসে মোবাইল দেখছে। তো ওর নাইট ডিউটি আছে আজকে, তো তার জন্য। তো চলো খেয়ে নিই, তাড়াতাড়ি কাজগুলো শুরু করে দিই। তো আমার এই যে স্নান হলো, এখন তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই। পুজোটা দিয়ে তারপরে তখন কাজকর্ম আছে আরও অনেক। চলো। তো আজকে দুপুরের এই যে রান্নার প্রিপারেশন চলছে। রান্না করব হচ্ছে চিলি চিকেন। তো যার জন্য এই যে চিলি চিকেনের মাংসটাকে ভালো করে আগে মেখে নেব। এখানে আছে কর্নফ্লাওয়ার, এটা তো আমি আগেও চিকেন পকোড়া যেরকম করে করে সেম একই। আর তার সাথে আছে হচ্ছে আদা রসুনের পেস্ট আছে, গোলমরিচ বেটে দিয়েছি। এই তো চলো ভালো করে এখন আগে ম্যারিনেট করে নিই। চলো। তো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, মানে পকোড়ার জন্য মেখে রাখা কমপ্লিট। এবার পকোড়াগুলো ভালো করে ভেজে নিই। চলো। তো এখানে একটা মশলা রেডি করলাম চিলি চিকেনের জন্য। এখানে আছে মৌরি আছে, এলাচ আছে, দারচিনি আছে, আর হচ্ছে লবঙ্গ কয়েকটা। চলো এটাকে ভালো করে একটু টস করে নিয়ে এটাকে মিক্সিতে বেটে রাখবো। আর এই সাইডে এই যে চিকেন পকোড়াগুলো বানানো শুরু করে দিয়েছি। এই দুধটামি খালি। তো পকোড়া বানানো তো এই যে চলছেই। এই যে কিছুটা উঠিয়ে রাখা হয়েছে, আবারও চলছে, আরও আছে। তো এদিকে পকোড়াগুলো হতে থাক। আর তার সঙ্গে আজকে বানাবো চিলি চিকেনের সঙ্গে বানাবো হচ্ছে পোলাও। অন্যান্য দিন তো ফ্রাইড রাইস খাওয়া হয়, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন খাওয়া হয়, বাট আজকে আমরা ভাবলাম যে আজকে পোলাও খাবো, পোলাওয়ের সঙ্গে চিলি চিকেনটা করবো। তো মাংসটা দিকে হতে থাক। এই যে এদিকে চিলি চিকেনের সরঞ্জাম যা যাবতীয় লাগে সব কাটা আছে। এই যে পেঁয়াজ, আদা, রসুন। তো আজকে আর ক্যাপসিকাম দেইনি যাকে। তো এই যে এখানে চাল নিয়ে নিয়েছি, আজকে বিরিয়ানি যে চালটা আছে সেটা দিয়ে আজকে করব পোলাওটা। তো এখানে দিয়ে দিয়েছি একটু লবণ, এই যে আদা দিয়ে দিয়েছি, আদা বেটে দিয়েছি, আর হচ্ছে হলুদ। তো চলো এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, পোলাও যেমন করে করে। চলো ভালো করে মিক্স করে নিই। তো এই যে এখন পোলাওটা বসিয়ে দেব। হ্যাঁ, তো এখন হচ্ছে এই যে পোলাওয়ের জন্য দেবো এলাচ আর হচ্ছে দারচিনি। তো পোলাওয়ের চালটা এই যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে চালটাকে আগে ভেজে নেব। চলো ভেজে নিই ভালো করে। তো চালটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো জল, যেই পরিমাণে চাল ছিল তার ডবল পরিমাণে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো চিনি আর হচ্ছে লবণ। এবার ভালো করে জলটাকে ফুটতে দেবো।
তো চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে শুরু করব হচ্ছে চিলি চিকেনের সব কিছু। চলো, এদিকে চিলি চিকেনের জন্য সয়া সস আর টমেটো কেচাপ রেডি করে রেখে দিয়েছি। তো চলো এখন বানানো শুরু করি। তো প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, চিমনিটা দিয়ে দিই, আর তার সাথে এবার কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আছে 3টে, এগুলো দিয়ে দেবো। দিয়ে চলো ভালো করে এখন ভেজে নিতে হবে এগুলো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সবার আগে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে টস করে নিই। তারপরে এর মধ্যে আমি দেবো হচ্ছে টমেটো কেচাপ আর সয়া সস, যে মিশ্রণটা করে রেখেছি সেটা। ক্যাপসিকাম আর আনাই মানে মেনলি হচ্ছে ক্যাপসিকাম ছাড়া তো হয় না, আর ক্যাপসিকাম আনতে আমরা ভুলে গেছি। হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, তো প্রথমে চিকেন কষা করার কথা ছিল, বাট সেটাকে স্কিপ করে আমরা চিলি চিকেন করেছি। তো যাকে বাড়িতে আমরাই তো খাবো, নো প্রবলেম। তো চিলি সস বলে টমেটো কেচাপ আর সয়া সসটা দিয়ে দেওয়া হলো। আর ভালো করে আগে টস করে নেব। ভালো করে টস করে নিয়েছি, এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই যে জল, তো চিকেনটা এই যে হচ্ছে, আর আমি যে তখন মশলাগুলোকে করে রেখেছিলাম, এখানে আছে হচ্ছে মৌরি আছে, তারপরে এলাচ আছে, লং আছে, আর হচ্ছে দারচিনি। এটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এটার জন্য একটা বেশ সুন্দর আচারি ফ্লেভার আসে, আচারি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ঝোলটাকে গাঢ় করার জন্য আমি কর্নফ্লাওয়ারও গুলে রেখে দিয়েছি। এই যে কর্নফ্লাওয়ার গোলানো আছে, এটাকে দিয়ে দেবো এর মধ্যে। তো এই যে কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এবার নেড়ে নেব। এটা দিলে পরেই জিনিসটা গাঢ় হয়ে যাবে। আর একটুখানি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ। মশলাটা যে দিলাম, ওই মশলাটা দেওয়ার জন্য এই স্মেলটা বেসিক্যালি হয়। তো আমার এই যে চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে ফুললি। আর খালি হচ্ছে পোলাও, যেটা বাসন্তী পোলাও, ওটা খালি আরেকটু হলে পরে কমপ্লিট হয়ে যাবে ওটাও। তো এই যে পোলাওটাও আমার প্রায় শেষের দিকেই, আর একটুখানি জলটা শুকালে পরেই হয়ে যাবে। তো যাকে এই যে পোলাও হয়ে গেছে রেডি। তো চলো এখন একে একে সবাইকে খাবার দাবার দিই। গুড ইভিনিং বন্ধুরা। তো ছেলেকে এখন বসিয়েছি পড়াশোনা করাতে। আছে তো লাইন তো দেওয়াই আছে। 2020 না, 2020 বিফোর কি হবে? 2020 কি হবে? ওর ব্যাক কাউন্টিং চলছে এখন।
গালে হাত দিতে হয় না। কিন্তু 10 day before হুম, ভুলে গেছি। হ্যাঁ, কেন ভুলে গেছো? 2, 221 হ্যাঁ 221 2120 ওইটা তো আফটার, বিফোর 2020 বিফোর কি? 10 day before 29 না 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 199 ইয়েস, আমি তো জানি তুমি পারবে। 1 হুম, 9 1919। 199 তোর এখন প্র্যাকটিস চলছে ম্যাথামেটিক্স। আজকে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কত কথা। ওই দেখ তো এখন বাজে হচ্ছে 11:30। তো আমি আর আমার এই যে বেটুলি দুজনে শুয়ে পড়বো। তো ওর নাকটা হয়ে গেছে বন্ধ, এত দুষ্টামি করলো, ঘেমে গেছে। আর ঘামে যে বসলে পরে ওর লেগে যায় ঠান্ডা। কে কার কথা শুনবে? দৌড়াদৌড়ি লাফালাফি করতে করতে মাথা শরীর ঘেমে একবারে যা যা। যাকে রাত্রেবেলা চিলি চিকেন দিয়ে রুটি খেলাম আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।